রবিবার। তো রবিবার সপ্তাহেই এমন একটা দিন, কারোর কাছে হয়তো একটু অলসতা, একটু কুড়েমি, আবার কারোর কাছে হয়তো অনেক ব্যস্ততম একটা দিন। তো আমরা যারা হাউসওয়াইফ আছি তাদের কাছে রবিবার মানে একটা ব্যস্ততম দিন। তো এই দিনটায় কে কী খেতে ভালোবাসে, কার কোনটা পছন্দ, তো সবার চাহিদা মেটানোর দায় যেন একমাত্র যারা হাউসওয়াইফ থাকে তাদেরই। কিন্তু কেন বলো তো? যারা হাউসওয়াইফ থাকে তাদের তো কোনো ছুটি নেই, তাদের তো কোনো বিশ্রাম নেই। তারাও কি বিনা বেতনে সারা মাসের কাজগুলো তারা তো করে যায়, কই তাদের তো কেউ খোঁজ রাখে না। তো এগুলো হচ্ছে মানে হাউসওয়াইফ যারা থাকে তারাই একমাত্র বুঝবে যে এর কষ্টটা কতটা। তো যাই হোক, অনেক কথাই বললাম, তো কিছুটা হয়তো আমার কথাও হবে। তো অনেক কিছু বলে ফেললাম। তো আমি বর্ণি আমার নতুন একটি ব্লগ ভিডিওয়ে তোমাদের সকলকে স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে রবিবার সকাল 7টা, আর এখন থেকেই আমার ব্লগ ভিডিওটি স্টার্ট করছি। তো তোমরা দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। তো সকালে উঠেই আগে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি, আর নিয়ে তারপরে আমি রান্না করতে শুরু করে দিয়েছি। তো আজকের আর মাংস হবে না, তো আজকের একটু ডিমের ঝোল করব। আর সকালটা আপাতত ডিমের ঝোল দিয়ে কাটিয়ে দিই, দুপুরে জানি না কি হবে। তো প্রত্যেক দিন আমি সকালবেলা উঠেই আগে একটা করে তরকারি রান্না করে নিই। তো সকালবেলা উঠেই আমি দেখো ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর প্রেশার কুকারে আলু আর ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। তো আলু আর ডিম সেদ্ধ হয়ে গেছিলো, আর আমি না কদিন প্রেশার কুকারটা ব্যবহার করছি। কারণ কি বলো তো, গ্যাস সিলিন্ডারের খুবই ক্রাইসিস চলছে। তো আমি গ্যাস বুকিং করেছিলাম, তো প্রায় 20 দিন পরে গ্যাসের সিলিন্ডারটা হাতে পেলাম। তার জন্য না একটু ভয় ভয় করেই গ্যাসটা খরচ করছি। তো প্রেশার কুকারে বসালে কী হয় বলো তো, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তরকারিটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি ডিম আর আলুটা আগে ছাড়িয়ে নিয়েছি, আলুগুলো আগে ভেজে নিলাম, নিয়ে তারপরে ডিমের তরকারিটা তৈরি করে নিয়েছিলাম। আর আজকে রবিবার মানে আমার প্রচুর কাজের চাপ। তো রবিবারে অনেকে বিশ্রাম নেয়, কিন্তু আমার এক তিলও বিশ্রাম নেওয়ার সময় নেই। তো আপাতত সকালে রান্নাটা সেরে আমি চলে এসেছি যে কিছুটা জামা কাপড় সাবান দেবো। তো কালকের অনেকটা সাবান দিয়ে কেচে দিয়েছিলাম, তো আবারও অনেক কিছুই বেরিয়ে পড়েছে। তো আমার আর কাচা শেষ হয় না। তো এই যে দেখো, একটু ভাত বসিয়েছিলাম গরম জল করে, আর কিছুটা গরম জল রেখে দিয়েছিলাম। তো সেইগুলো বসার আসনগুলো দিয়ে দিচ্ছি। তো বসার আসন আর হচ্ছে দেখি কি যে দেওয়া যায়। তো যখন আমি সাবানে দেই না জিনিসপত্র, তো হাতের কাছে কিছুই খুঁজে পাই না। কিন্তু যখন কেচে দেওয়া হয় তখন বেরিয়ে পড়ে জিনিসগুলো, যে আরও কত কিছু দেওয়ার বাকি ছিল। তো এই যে দেখো, তারপরে আমি এই যে দরজার সামনে যে ফুলগুলো দেওয়া ছিল, তো এই ফুলগুলো ভীষণ নোংরা হয়ে গেছে। তো সামনেই তো পয়লা বৈশাখ আসতে আর 1-2 দিন পরে, তো এগুলো আর কাচা হয়নি। আর অনেক কিছুই কাচাকাচি করেছি, কিন্তু এগুলো কাচা হয়নি। তো তার জন্য এগুলো আজকের একটু পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো কতটা ধুলো পড়েছে। তো যে কোনো জিনিস পরিষ্কার না করলে এত নোংরা হয়ে যায়, আর যখন অতিরিক্ত নোংরা হয় তখন আর পরিষ্কার করলেও পরিষ্কার হতে চায় না। তো দেখো, আমি দরজার সামনের পর্দাটা দিয়ে খুলে নিয়েছি, নিয়ে আর এই ফুলগুলো গরম জলে ভিজিয়ে দিয়েছি। আর জানো তো, আজকে রবিবার মানেই আমার সিঁড়ি মোছার দিন। তো আমি তো জানো একটা কাজ করি, তো এই কাজে হচ্ছে সপ্তাহে রবিবারটা সিঁড়ি ঝাড় দিয়ে মুছে দিতে হয়। তো সেই 5 তলা দিয়ে সিঁড়ি মুছতে হয়, 5 তলা সিঁড়ি ঝাড় দিয়ে আসতে হবে একবার, মুছতে হবে আর একবার। তো এই যে দেখো, আমি সিঁড়িটা মুছে নিচ্ছিলাম, আর আমি গেছিলাম সকাল 8:30টার দিকে, আর এখন কিন্তু বেজে গেছে প্রায় 10টা। তো অনেকটা উঁচু, তো 5 তলা সিঁড়ি মুছতে একটু সময় লাগে। তো যাই হোক, সিঁড়িটা মুছে আমি চলে এসেছি, সব থেকে বড়ো কাজটা আমার হয়ে গেছে। আর এবার এসে যেগুলো ভিজিয়ে রেখেছিলাম, তো সেইগুলো কেচে দেবো। আর এই যে দেখো কত নোংরা জল বেরিয়েছে। আর দরজার সামনে যে পর্দাটা থাকে, তো ঝড় বর্ষা ওইভাবেই তো থাকে, ওর জন্য বেশি নোংরাটা হয়। তো তারপরে দেখো, আমি এগুলো কেচে নিচ্ছিলাম, আর বাসনগুলো আগেই মেজে রেখেছিলাম। তো বাসনগুলো মেজে জল ঝরতে দিয়ে দিয়েছি, জলটা ঝরে গেলে তারপরে বাসনগুলোও তুলে রাখবো। আর এই যে দেখো, তো ফুলগুলো কেচে দিচ্ছিলাম। তো উলের বলে ফুল আর কাচলেও সমস্যা হয় না, কিন্তু তবুও অনেকটা পুরানো হয়ে গেছে। তো ওই ফুলের যে তলায় বোটাগুলো আছে না, ওই বোটাগুলো ছাড়িয়ে যাচ্ছিলো। তো যাই হোক করে ধুয়ে আর এই যে মেলে দিচ্ছি, আর ফুলগুলো খুব সুন্দর পরিষ্কারও হয়েছে। তো এমন জড়িয়ে গেছিলো না, খুলতেই আর পাচ্ছিলাম না। তো অনেক কষ্ট করে আমি ছাড়িয়েছি, ছাড়িয়ে জানি না আবার লাগাবো কি করে। তো অনেক ফুলই খসে পড়ে গেছে, ছিঁড়েও গেছে। তো প্রায় 3 থেকে 4 বছর হতে গেল এই ফুলের মালাগুলো। তো প্লাস্টিক ফুলের মালা আমি কিনেছিলাম
হচ্ছে আমাদের এখানে একটা দোকানে 20 টাকা করে নেয় একটা করে রিল, তো সেই ওখান থেকেই। তো অনেকটা দিন হয়ে গেছে, ওই জন্য এরকম হয়ে গেছে। আর এই যে দেখো সব কিছু ধুয়ে কেচে মেলে দিয়েছি, দিয়ে আবার কালকের কিছুটা জামা কাপড় কেচে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে, ভাঁজ করা হয়নি, তো সেগুলোকে আবার গুছাতে হবে। তো এই যে দেখো বসে পড়েছি জামা কাপড় ভাঁজ করার জন্য। তো বলছি না, আমার রবিবারের কোনো বিশ্রাম নেই। এখন কটা বাজে জানো? এখন বাজে কিন্তু প্রায় 12:30, আর এখনও পর্যন্ত আমার স্নান দান কিচ্ছু হয়নি। তো এইগুলো গুছিয়ে নিয়ে তারপরে যাব স্নান করতে। আর অনেক কটাই জামা কাপড় কালকে কেচেছিলাম, তো শুকিয়ে গেছে, কালকের আর সন্ধেবেলা ভাঁজ করা হয়নি, তো এখনই বসে পড়েছি ভাঁজ করতে। আর আদির যেহেতু পরীক্ষাটা হচ্ছে, ওর জন্য ওকে একটু সন্ধেবেলা পড়াতে হয়, তো সেজন্য আর এই কাজগুলো করা হয়ে ওঠেনি। তো এই যে দেখো জামা কাপড়গুলো ওই খাটের উপরেই ওখানে ছিল, আর মানে জায়গা তো নেই রাখার, আলাদা করে যে কোথাও রাখবো, তো খাটের এক কোণায় রেখে দিয়েছিলাম রাতে। তো সেইগুলো আগে ভাঁজ করে নিচ্ছি, না হয় না দুপুরবেলা একটু যে শোবে আদির বাবা কাজের থেকে এসে, তো জায়গা হয় না, আর হাতের মানে পায়ের ধারে জিনিসপত্র থাকলে বড্ড রাগারাগি করতে লাগে। এই যে দেখো আমার জামা কাপড় ভাঁজ করা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আদি কালকে স্কুলে যাবে, ওর জন্য ওর স্কুল জামা কাপড়গুলোও একসঙ্গে করে রেখে দিলাম, তো না হয় আবার খুঁজে পাওয়া যাবে না সকালবেলা। আর তারপরে বাসনগুলো জল ঝরে গেছিলো, তো বাসনগুলো তুলে রাখলাম। বাইরে রাখলে না বাসনে এত ধুলো পড়ছে, তো পরে আবার এর করে ধুতে হচ্ছে। তো দেখো আমি বাসনগুলোও তুলে নিচ্ছি। তো দুপুরের এখন কাজগুলো করে নিলে বিকেলে কাজটা অনেকটাই কম হবে। আর বাসনগুলো বাসনের র্যাকে তুলে দিয়েছি, দিয়ে তারপরে যাবো স্নান করতে। তো ওদিকে আবার আদি বসে রয়েছে, আমি গেলে তারপরে স্নান করবে। অনেক সময় থেকে বলছি যে আদি স্নান করে নে, স্নান করে নে, ও আমি না গেলে কিছুতেই স্নান করবে না। তো স্নান করে আবার যাব ঠাকুর ঘরে। তো তারপরে দেখো স্নান করে নিয়েছিলাম, নিয়ে এবার চলে এসেছি ঠাকুর ঘরে। এসে ঠাকুর ঘরে আমার তো অনেক কাজ থাকে, তো একে একে সব কাজগুলো গুছিয়ে নিলাম। আর এই যে আমার হচ্ছে বাবা ভোলানাথ, তো ভোলানাথকেও স্নান দান করিয়ে নিলাম, নিয়ে দুপুরের পুজোটা করে নিয়েছিলাম। তো একটু বিশ্রাম নেব, আর পাচ্ছি না। এই রবিবার আসলে আমার এত কষ্ট হয়, আর আমার এমনি কোমরের সমস্যা, আর তার উপরে এই 5তলা সিঁড়ি ঝাড় দিয়ে মোছা ডবল করে, তো আমি আর উঠে দাঁড়াতে পারি না, কিন্তু কিছু করার নেই, করতেই হবে। তো এই কাজটি তো আমার ডিউটির ভিতরেই পড়ে, তাই না? কাজটা তো আমাকে করতেই হবে। তো যাই হোক, তারপরে দেখো আমার ভোলানাথকে স্নান করিয়ে নিচ্ছিলাম, তো নিয়ে তারপরে আমার গোপাল সোনাকে স্নান করিয়ে নিয়ে দুপুরের পুজোটা করে নেব। তো দুপুরের পুজো আশা করে একটু বিশ্রাম নিয়েছিলাম, তো একটু ঘুমানোর চেষ্টা করেছিলাম, কিন্তু কিছুতেই ঘুম হলো না। তারপরে আবার বিছানাটা তুলে, আর এখন বেজে গেছে সন্ধে 5টা, তো আবার সন্ধে দিতে হবে। তার জন্য আর শুয়ে থাকলাম না, উঠে দেখো যে জিনিসগুলো কেচে দিয়েছিলাম, তো সেইগুলো তুলে নিচ্ছি। তো জিনিসগুলো শুকিয়েও গেছে, তো তুলে নিয়ে তারপরে হচ্ছে যে ফুলগুলো আমি খুলেছিলাম, তো ফুলগুলো দেখি লাগানোর চেষ্টা করব। না হয় নিচে রেখে দিলে না আদি এইগুলো নিয়ে খেলতে খেলতে ওগুলো সব কোথায় মানে সব খুলে ফেলবে, হারিয়ে ফেলবে। তো ওই জন্য আমি আগেই লাগিয়ে নেব, না নিলে এই আদি যা দুষ্টু, তো এগুলো আর কিছু একটাও রাখবে না। তো তারপরে দেখো আমি জিনিসগুলো সব গুছিয়ে ঘরে নিয়ে চলে এসেছি। এসে আর এই ফুলগুলো মানে জড়িয়ে গেছিলো, অনেক কষ্ট করে ছাড়ালাম, ছাড়িয়ে তারপরে এই যে দরজার সামনে লাগিয়েছি। কিন্তু কি বলো তো, আগে না এই যে সামনে যে দুটো দেখছো, এইটা কিন্তু 3টে ছিল, কিন্তু ফুল অনেক কটা ঝরে পড়ে গেছে, তার জন্য দুটো হয়েছে। তো যাই হোক, মোটামুটি যাই করে লাগিয়েছি, আর পরিষ্কার হয়েছে, তো খুব ভালোও লাগছে। তারপরে বসে পড়েছিলাম পর্দাটা দড়ি লাগানোর জন্য। তো পর্দাটা দড়ি লাগিয়ে আবার দরজার সামনে দিয়ে দিতে হবে, না হয় না রৌদ্রটা ফ্রিজের গায়ে এসে লাগবে। তো দেখো আমি পর্দাটা দড়ি পরিয়ে নিচ্ছিলাম, নিয়ে তারপরে পর্দাটা লাগিয়ে নেব। সকাল থেকেই তো অনেক কাজই করলাম, টুকিটাকি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটি আর বড় করছি না, এখানেই ভিডিওটি রাখলাম। আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আমার ছোট্ট পরিবারের মিষ্টি একজন সদস্য হয়ে যেও। সবাই ভালো থেকো, সুস্থ থাকো।